উনি ওনাকে নিয়ে কোথাও বলা হয় নাই, কেউ বলছেও না, বাট আমি বলছি উনি প্রতিদিন ছিল। আরও অনেকেই ছিলেন প্রত্যেকদিন, অনেক স্ক্রিপ্ট রাইটার, অনেক ডিরেক্টর তাদের স্ব এলাকায় আশেপাশে প্রত্যেক দিনই ছিলেন। অনেকেই হয়তো বা ক্ষমতার এত কাছাকাছি ছিল, ওরা হয়তো নামতে লজ্জাবোধ করছিল বা কুণ্ঠাবোধ করছিল, হয়তো বা আসলেও কারো কারো চাপ ছিল, কিন্তু কি চাপ ছিল? কথা বলার চাপ। আমরা তো এখন বাক স্বাধীনতা পেয়েছি, তো অনেক কিছুই আসলে আলোচনার মাধ্যমে আমরা জানতে চাইতেই পারি, তাই তো? আচ্ছা, সেক্ষেত্রে এই যে অনেক আর্টিস্ট আছে যারা হচ্ছে প্রথম প্রথম নামেনি বা শেষ পর্যন্তও নামেনি, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে বলা হয়েছে যে আপনারা নামেন, কেন নামছেন না, তাদেরকে নিয়ে ট্রোল করছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। এটা কি আসলে ঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে, আপনার কি মনে হয়? যেমন আমি আপনাকে কিছু নামও বলতে পারি, সাকিব আল হাসান, তারপরে হচ্ছে মাশরাফি, এবং নায়ক ফেরদৌস, এদেরকে নিয়ে। ফেরদৌস ভাই সরাসরি পার্টি করত, ফেরদৌস ভাই সরাসরি পার্টি করতো। উনি আওয়ামী লীগের থেকে এমপিও হয়েছেন, উনি ওনার দলের বিরুদ্ধে যাননি। আচ্ছা, এই কথাটা উনি বলতেই পারেন। সাকিব আল হাসান সরাসরি পার্টি করেছে, যেহেতু আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন এমপি হয়েছে। মাশরাফি সরাসরি পার্টি করতো। ওর যদি ওই রকম গার্ডস থাকতো, আমি আমার পার্টির সিদ্ধান্ত মানি না, গভর্নমেন্টের সিদ্ধান্ত মানি না, আমি ছাত্রদের পক্ষে আছি, ওই রকম গার্ডস দেখানোর মতো কাউকে দেখি নাই আমরা। অনেককে দেখা গেছে যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে, এই জন্য আসলে বিভিন্ন জায়গায় গিয়ে কান্নাকাটিও করতে হ্যাঁ, দেখেছি রাষ্ট্রীয় আমরা। সম্পদ নষ্ট হয়েছে, ওদের অনেক কান্নাকাটি দেখেছি, কিন্তু মানুষ যে মেরেছে, মানুষের লাইফ যে ম্যাটার, মানুষের জীবন যে একটা বড় ইস্যু হতে পারে, এটা যখন ওদের কাছে কিচ্ছু না, তখন ওদের জন্য আসলে আমার করুণা ছাড়া আর কিছু মনে হয়নি। যেটা আমি টাকা দিয়ে মেরামত করতে পারবো, কিন্তু একটা জীবন তো আমি টাকা দিয়ে ফেরত আনতে পারবো না। তো ভবিষ্যতে যদি কখনো অন্যায়, দুর্নীতি বা যে কোনো কিছু হয়, সেক্ষেত্রে কি আবারও আন্দোলনে আপনিও নামবেন বা আপনারা নামবেন? অন্যদের কথা জানি না, আমার যদি আবার নামতে হয় আমি আবার নামবো। আচ্ছা, আবার নামবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকে বলছে ৬ বছর থেকে যাক, আপনার চাওয়াটা কি? যদি প্রপার একটা ইলেকশনের জন্য যদি ওদের 6 বছর থাকতে হয়, সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ 6 বছর থাকেন, কিন্তু ধরেন আপনারা প্রপার গভর্নমেন্টটা ফর্ম করেছেন ঠিকঠাকভাবে, প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা অর্গানাইজেশন কাজ করছে, এবং তাতে আপনারা 3 বছরের মধ্যে যদি ইলেকশন দিতে পারেন, 2 বছরের মধ্যে যদি ইলেকশন দিতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো যত কম থাকা চাই ততই ভালো। আচ্ছা, আচ্ছা। অনেক গুরুগম্ভীর কথাবার্তা বললাম। এখন আমরা একটু শুনতে চাই যে আপনি গান করেন। এটার এখন কিন্তু মানে কেউ জানে না এমন না, সবাই জানে। তো সেক্ষেত্রে আপনি তো ছাত্র আন্দোলনে ছিলেন এবং আমরা অনেক গুরুগম্ভীর কথাও বললাম। সেটা নিয়ে কি কোনো ২ লাইন গান আমরা শুনতে পারি কিনা? বাংলাদেশের মানে গান, সেটা ধরেন প্রত্যেকটা আন্দোলনে আসলে গান একটা খুবই বিশাল ইন্সপিরেশন একদম। হিসেবে কাজ করে, এবং এই আন্দোলনে ধনধান্যে পুষ্পভরা, মুক্তির মন্দির ও সোপানো তলে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, এই গানগুলো মানে গায়ের লোম খাড়া হয়ে যেত যখন মিছিলে এই গানগুলো গাওয়া হতো, যখন শহীদ মিনারে বসে আছি আসলেই গায়ের লোম খাড়া হয়ে যেত। তো এই গানগুলো খুবই প্রত্যেককে খুব ইন্সপায়ার করেছে। ভাই
অসাধারণ, অসাধারণ। এবং আপনি যে দরদ দিয়ে গাচ্ছিলেন, আমি শুধু তাকিয়েছিলাম যে এত সুন্দর করে কিভাবে গায়। আচ্ছা, আমি ছাড়া এর আগে কি কেউ কখনো বলেছিল যে আপনি দেখতে অনেকটা তাহসান খান, সঙ্গীত শিল্পী এবং অভিনয় শিল্পী তাহসান খানের মতো? বলেছে? আচ্ছা, ওনার সাথে কিন্তু আপনার চেহারাটা অনেকটাই মিল আসে, এবং আপনি নিজেও অনেক সুন্দর গান গান নিঃসন্দেহে। আচ্ছা, আমরা এখন একটা র্যাপিড ফায়ার গেমস খেলবো। সেটা হচ্ছে আমি আপনাকে কিছু ব্যক্তিত্বের নাম বলবো, আপনাকে সেটা বিশেষণে বিশেষায়িত করতে হবে। ধরুন আপনি যদি আমাকে বলতেন যে আপনার সম্পর্কে কিছু বলতে, আমি বলতাম যে সাহসী সুন্দর মনের মানুষ। এটা আমি আপনাকে বিশেষণে বিশেষায়িত করলাম। এখন আমি আপনাকে কিছু